বন্ধুরা, আপনার শরীরের ভিতরে একটি নীরব অ্যালার্ম বেজে চলেছে আর আপনি শান্তিতে ঘুমাচ্ছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে লিভার হলো আমাদের শরীরের এমন এক অদ্ভুত অর্গ্যান যার নিজস্ব কোনো ব্যথার স্নায়ু নেই। অর্থাৎ লিভার ভিতরে ভিতরে 70 থেকে 80% নষ্ট না হলে সে আপনাকে বিন্দু মাত্র ব্যথার অনুভূতি দেয় না, কিন্তু প্রকৃতি সতর্ক না করে বিপদও ঘটায় না। পুরোপুরি ড্যামেজ হওয়ার ঠিক 3 থেকে 4 মাস আগে দিনের কোলাহল থামলে রাতের অন্ধকারে আপনার লিভার যেন কিছু বলতে চায়, কিছু গোপন সংকেত পাঠাতে শুরু করে। দুর্ভাগ্যবশত 99% মানুষই এই সংকেতগুলোকে সাধারণ ক্লান্তি, মশার কামড় বা গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যায়। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সেই রাতের 5টি গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো, যা লিভার পুরোপুরি নষ্ট হওয়ার আগে আপনার শরীর আপনাকে বলতে চায়। ভিডিওটির শেষে আমি এমন 5টি প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধানের কথা বলবো, যা ড্যামেজ হতে থাকা লিভারকেও আবার নূতনের মতন সুস্থ করে তুলতে সাহায্য করে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রহস্যের গভীরে প্রবেশ করা যাক। রাতের সেই ভয়ঙ্কর সংকেতগুলো বোঝার আগে আসুন মাত্র 1 মিনিটে জেনে নেই এই লিভার আসলে কি এবং সে কেন নীরবে কাঁদে। আমাদের পেটের ঠিক ডান দিকে পাঁজরের নিচে লুকিয়ে থাকা প্রায় 1.5 কেজি ওজনের এই অঙ্গটি শুধু একটি সাধারণ অঙ্গ নয়, এটি আপনার শরীরের সবচেয়ে বড় এবং ব্যস্ততম একটি কেমিক্যাল ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি প্রতিদিন 500-রও বেশি কাজ করে। আপনি যা খাচ্ছেন তা থেকে পুষ্টি বের করা, ফ্যাট বা চর্বি হজম করার, পিত্তরস তৈরি করা, রক্ত থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা, সবই লিভার একা হাতে সামলায়। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসা স্বাভাবিক, লিভার এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এটি নষ্ট হয় কিভাবে? যখন আমরা অতিরিক্ত মিষ্টি, রিফাইন্ড কার্বোহাইড্রেট, ফাস্ট ফুড বা অ্যালকোহল খাই, তখন লিভার সেই অতিরিক্ত ক্যালোরিকে ফ্যাট বা চর্বি হিসাবে নিজের চারপাশে জমিয়ে রাখে। একে আমরা বলি ফ্যাটি লিভার। এরপর ধীরে ধীরে সেই চর্বি লিভারের কোষে প্রদাহ তৈরি করে, লিভারের নরম স্পঞ্জি কোষগুলো শক্ত হতে শুরু করে, ফাইব্রোসিস তৈরি হয়, আর এর শেষ পরিণতি হলো লিভার সিরোসিস, যেখানে লিভার পাথরের মতো শক্ত হয়ে যায় এবং কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়। এখন আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, আপনার বর্তমান বয়স কত এবং পৃথিবীর কোন প্রান্ত থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন? ভিডিওটি পজ করে এখনই কমেন্টে লিখে জানান। আমি সত্যিই জানতে চাই আমার স্বাস্থ্য সচেতন বন্ধুরা কোথা থেকে যুক্ত হয়েছেন। চলুন এইবার দেখি লিভারের সেই নীরব কান্না, 5টি রাতের গুরুত্বপূর্ণ সংকেত। 1 নম্বর সংকেত, নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যাওয়া। আপনারা সকলেই জানেন আমাদের শরীরের একটি নিজস্ব ঘড়ি আছে, যাকে আমরা বলি সার্কাডিয়ান রিদম। বিজ্ঞান বলে রাত 11টা থেকে ভোর 3টে হলো লিভারের ডিটক্সিফিকেশন উইন্ডো, অর্থাৎ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সারাদিন আমরা যে খাদ্য খাবার খাই, যে দূষিত বাতাসে শ্বাস নেই, তার সব টক্সিন লিভার এই সময়েই ফিল্টার করে।
কিন্তু আপনার লিভারে যদি অতিরিক্ত চর্বি জমে থাকে বা লিভার দুর্বল হয়ে পড়ে, তখন এই কাজটা সে ঠিক মতন করতে পারে না, ফলে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যায় এবং আপনার স্নায়ুতন্ত্র বিপদের সংকেত পেয়ে আপনার ব্রেনকে জাগিয়ে তোলে। আপনি হঠাৎ জেগে উঠেন এবং এরপর আর সহজে ঘুম আসতে চায় না। এটি একটি লিভারের কান্নার গুরুত্বপূর্ণ সংকেত। চলুন এখন জেনে নেই দ্বিতীয় সংকেত থেকে। 2 নাম্বার সংকেত, রাতের বেলায় অতিরিক্ত চুলকানি, নকটার্নাল পুরাইটাস। শুতে যাওয়ার পর হঠাৎ কি আপনার হাতের তালু বা পায়ের তলায় প্রচন্ড চুলকানি শুরু হয়? আপনি লাইট জ্বালিয়ে দেখলেন কোনো মশা নেই, বিছানায় পিঁপড়ে নেই, এমনকি ত্বকে কোনো র্যাশও নেই, তবু চুলকানি থামছে না কেন? কেন এটি হয়? লিভারের অন্যতম কাজ হলো বাইল বা পিত্তরস তৈরি করা। লিভার ড্যামেজ হতে শুরু করলে লিভারের ভিতরে সূক্ষ্ম নালীগুলো ব্লক হয়ে যায়, ফলে পিত্তরস অন্ত্রে যেতে না পেরে উল্টে রক্তে মিশতে শুরু করে। রক্তের মাধ্যমে এই বাইল সল্ট আমাদের ত্বকের একেবারে নিচের স্তরে গিয়ে জমা হয়। রাতের বেলা যখন আমাদের শরীরের তাপমাত্রা সামান্য বাড়ে, তখন ত্বকের নিচে জমে থাকা এই বাইল সল্ট স্নায়ুগুলিকে তীব্রভাবে উত্তেজিত করে, ফলে এক অদ্ভুত যন্ত্রণাদায়ক চুলকানি শুরু হয়, যা কোনো মলম বা পাউডারে কমে না। 3 নাম্বার সংকেত, রেস্টলেস লেগ সিনড্রোম এবং অতিরিক্ত ঘাম। মাঝরাতে ঘুমের করে হঠাৎ পায়ের পেশিতে প্রচন্ড টান ধরা বা অবশ হয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে। পা দুটো নাড়ালে মনে হয় যেন একটু আরাম লাগছে। এটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে রেস্টলেস লেগ সিনড্রোম। বেশিরভাগ মানুষ একে ক্যালসিয়াম বা ভিটামিনের অভাব মনে করে ভুল করেন। আসল ঘটনা হলো, লিভার যখন প্রোটিন ভাঙার পর তৈরি হওয়া ক্ষতিকর অ্যামোনিয়া শরীর থেকে বের করতে পারে না, তখন তা সোজা মস্তিষ্কে চলে যায়। এই অ্যামোনিয়া স্নায়ুর মধ্যে শর্ট সার্কিটের মতন অবস্থা তৈরি করে, যার ফলে পায়ে খিঁচুনি বা অস্বস্তি হয়। এর পাশাপাশি দুর্বল লিভার যখন কাজ করতে গিয়ে অতিরিক্ত হাঁপিয়ে ওঠে, তখন শরীরের ভিতরে তাপমাত্রা বেড়ে যায়, আর সেই তাপ কমাতে ফ্যান বা এসি চলা অবস্থাতেও আপনাকে রাতে ঘেমে নিয়ে উঠতে হয়। এখন বলি 4 নাম্বার সংকেত। 4 নাম্বার সংকেত, ডান দিকে ফিরে শুতে একটা অস্বস্তি। আমাদের লিভার পেটের ঠিক ডান দিকে পাঁজরের নিচে থাকে। আমি শুরুতেই বলেছিলাম লিভারে ব্যথার কোনো সেন্সার নেই, তাহলে এখানে ব্যথা হয় কেন? যখন লিভারে চর্বি জমে বা ইনফেকশন হয়, তখন লিভারের আকার বড় হয়ে যায়। লিভারের চারপাশে একটি পাতলা ক্যাপসুল বা আবরণ থাকে, যাকে বলে গ্লিসন্স ক্যাপসুল। লিভার ফুলে গেলে এই আবরণটি বেলুনের মতন টান টান হয়ে যায়। এই আবরণে কিন্তু প্রচুর স্নায়ু থাকে। দিনের বেলায় আপনি দাঁড়িয়ে বা বসে থাকেন, এটি বোঝা যায় না, কিন্তু রাতে যখন আপনি ডান দিকে পাশ ফেরেন, তখন ফুলে থাকা লিভারটি আপনার পাঁজরের হাড় এবং আশেপাশের অঙ্গের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে, ফলে পেটের ডান দিকের উপরের অংশে বা ডান কাঁধের কাছে একটি ভারী ভাব বা ডাল পেইন অনুভব হয়। 5 নাম্বার সংকেতটি হলো সেই রেড অ্যালার্ট, যা দেখার পর আর এক মুহূর্ত দেরি করা উচিত না। 5 নাম্বার সংকেত, প্রস্রাবের রঙের পরিবর্তন এবং পায়ে ইডিমা। মাঝরাতে প্রস্রাব করতে উঠে কি আপনি খেয়াল করেছেন আপনার প্রস্রাবের রং গাঢ় হলুদ বা সর্ষের তেলের মতন লালচে, সাথে প্রচুর ফেনা হচ্ছে? অনেকেই ভাবেন আজ হয়তো জল কম খাওয়া হয়েছে, কিন্তু পর্যাপ্ত জল খাওয়ার পরেও যদি এমনটা হয়, তবে কিন্তু সাবধান। লিভার যখন ড্যামেজ হয়,
তখন সে রক্ত থেকে বিলিরুবিন নামক হলুদ রঞ্জক পদার্থটি ফিল্টার করতে পারে না। তখন কিডনি সেই বিলিরুবিনকে প্রস্রাবের মাধ্যমে বের করার চেষ্টা করে, যার ফলে প্রস্রাবের রং এমন গাঢ় হয়ে যায়। এর সাথে আপনি যদি দেখেন আপনার পায়ের পাতা বা গোড়ালি ফুলে আছে, যাকে ইডিমা বলে, তবে বুঝবেন লিভার অ্যালবুমিন বা প্রোটিন তৈরি করা বন্ধ করে দিয়েছে। ফলে রক্তনালীর থেকে জল লিক করে পায়ের দিকে জমতে শুরু করছে। এটি ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসের দিকে যাওয়ার একটি চমৎকার সংকেত। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে জানতে চাই, এতক্ষণ যে 5টি ভয়ঙ্কর লক্ষণের কথা বললাম, এগুলো ভালোভাবে মিলিয়ে দেখুন তো, এর মধ্যে কোনো একটি বা একাধিক লক্ষণ কি আপনি আপনার পরিবারের কেউ ফেস করছেন? কোনো কিছু লুকাবেন না, নির্দ্বিধায় নিচে কমেন্ট করে জানান। আমি নিজে আপনাদের কমেন্টগুলি পড়ি এবং ব্যক্তিগতভাবে উত্তর দেই। এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি লক্ষণ মিলে গেলেই ভয় পেয়ে ভাববেন না যে সব কিছু বুঝি শেষ হয়ে গেল। আপনারা শুনলে অবাক হবেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে লিভার হলো আমাদের শরীরের এমন একটি অর্গান যা নিজেই নিজেকে সারিয়ে তুলতে, রিপেয়ার করতে, রিজেনারেট করতে পারে। শুধু তার প্রয়োজন সঠিক উপাদান এবং সঠিক পরিবেশ। এখন আমরা এমন 5টি শক্তিশালী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধানের কথা বলবো, যা শুধু লিভারকে পরিষ্কারই করে না, বরং সেলুলার লেভেলে গিয়ে লিভারের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে রিজেনারেট করতে বা পুনর্গঠন করতে সাহায্য করে। চলুন এখন জেনে নেই সেই পরীক্ষিত ও কার্যকরী বৈজ্ঞানিক সমাধানগুলো। সমাধান নাম্বার 1, 14 ঘন্টার বেশি ফাস্টিং বা উপবাস। রাতের খাবার রাত 8টার মধ্যে খেয়ে নিন, এরপর পরের দিন সকাল 10টা পর্যন্ত জল ছাড়া আর কিছুই খাবেন না। এই 14 ঘন্টা না খেয়ে থাকলে শরীরে অটোফেজি নামক একটি ম্যাজিক্যাল প্রক্রিয়া শুরু হয়। তখন শরীর বাইরের খাবার হজম করার কাজ থেকে ছুটি পায় এবং নিজের ভিতরে ড্যামেজ কোষগুলিকে মেরামত করতে শুরু করে। লিভারের চর্বি গলাতে এই অটোফেজি হলো সবচেয়ে শক্তিশালী একটি প্রাকৃতিক মেকানিজম। সমাধান নাম্বার 2, গোল্ডেন ডিটক্স ওয়াটার। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস ইসুদুষ্ণ গরম জলে 8 চা চামচ খাঁটি হলুদের গুঁড়ো, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো এবং অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে পান করুন। হলুদে আছে কারকিউমিন, যা লিভারের ভিতরে প্রদাহ ম্যাজিকের মতন কমিয়ে দেয়, আর গোলমরিচ এই কারকিউমিনের ক্ষমতা 2000% পর্যন্ত বাড়িয়ে দেয়। সমাধান নাম্বার 3, ক্রুসিফেরাস সবজির ম্যাজিক। আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখুন ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি এবং মূলোকে, কারণ এই ক্রুসিফেরাস সবজিগুলোতে থাকে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড, যা লিভারের গ্লুটাথিয়ন লেভেলকে বাড়িয়ে দেয়। গ্লুটাথিয়ন হলো মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারে জমে থাকা টক্সিনকে ধুয়ে মুছে শরীর থেকে বাইরে বের করে দেয়। সমাধান নাম্বার 4, চিনি এবং রিফাইন অয়েলকে চিরতরে বিদায় জানান। লিভারের সবচেয়ে বড় শত্রু শুধু অ্যালকোহল নয়, লিভারের সবচেয়ে বড় শত্রু হলো চিনি বা ফ্রুক্টোজ। মিষ্টি খাবার, কোল্ড ড্রিঙ্কস লিভারে গিয়ে সরাসরি ফ্যাট বা চর্বিতে পরিণত হয়। এর বদলে রান্নায় কোল্ড প্রেস তেল ব্যবহার করুন এবং চিনি খাওয়া আজই বন্ধ করুন। সমাধান নাম্বার 5, প্রতিদিন 30 মিনিট হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং। প্রতিদিন নিয়ম করে 30 মিনিট জোরে জোরে হাঁটুন।
হাঁটার ফলে ঘামের সাথে শুধু শরীরের ক্যালোরি পড়ে না, লিভারের কোষে জমে থাকা ট্রাইগ্লিসারাইডও গলতে শুরু করে। মনে রাখবেন, আমাদের শরীর একটি মন্দির, আর লিভার হলো এই মন্দিরের নীরব পাহারাদার। বছরের পর বছর সে নীরবে আপনার শরীরের সমস্ত আবর্জনা পরিষ্কার করে যায়। আজ সময় এসেছে তার এই নীরব কান্নাগুলি শোনার। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। বৈজ্ঞানিক সচেতনতামূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে বন্ধু, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।